বেঙ্গল নিউজ এক্সপ্রেসের পর্দায় আপনারা সরাসরি দেখছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত কংগ্রেস মনোনীত প্রার্থী দীপশিতা ধরের র্যালি। এই র্যালিতে উপস্থিত সিপিএমের বিমান বসু সহ একাধিক নেতৃত্ব। দেখছেন সেই সরাসরি সেই ছবি। অনেক খুন গণতন্ত্র হচ্ছে খুন, এই তৃণমূল আর না। কাজের মানুষ রাজ্য ছাড়া দিদি বেড়ান মা বোনেরা একটু রক্ষা করবে কাজটা তুই তোরা চিনে, মা বোনেরা একটু রক্ষা করতে কাজটা তুই তোরা চিনে। মহিলাদের সুরক্ষিত রাখার জন্য কংগ্রেস দীপশিতাকে কাজটা চিনবে। বাংলার মহিলাদের সুরক্ষার দাবিতে কংগ্রেস দীপশিতাকে ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম পার্টি কংগ্রেস দীপশিতাকে কাজটা করে তারা ছিলে। এই গরিব মানুষের কথা দিল্লিতে বন্ধ দিতে কংগ্রেস দীপশিতা জিতছে, পণ্ডিতলা বলছে, উত্তরপাড়া বলছে, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের পার্টি কংগ্রেস দীপশিতা ধরকে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল বিজেপি অসমাপ্ত ধ্বংস করতে কাজটা করি তারা চিনবে। বলেন আজকের এই যে ঐতিহাসিক মহামিছিলে কেমন মানুষের ছাড়া? এখন পশ্চিমবাংলার মানুষ যে চলে যে বিদায় দেওয়া উচিত, এখন একদম সময় ছেলেদের বিদায় দিতে হলে লোকসভায় তৃণমূলের শূন্য করে দিতে হবে। বিমানদা, এবারে মহামিছিলের ক্যাপশন ছিল এবার দীপশিতা ধর, কি বলবেন? সঠিক ছিল যিনি লোকসভায় যান না, থাকেন না, অ্যাভারেজে কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন। বোধহয় 1000 দিন বোধহয় সেশন হয়েছে, 1000 দিন সেশন হতে উনি কদিন ছিলেন
এটা হিসেব করে দেখবেন লোকসভায় নির্বাচিত হয়ে যাবে আর রাজ্যের মানুষের কথা বলবে না, কারণ বলার মতো সময় পাচ্ছে না, এখানে তাকে থাকতে হচ্ছে কোর্টে। তাহলে পর সে কেন রাজ্যসভায় যাবে? লোকসভায় সে যাবে কেন? সন্দেশখালী নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে, কি বলবেন? সন্দেশখালী নিয়ে উভয়ে, তৃণমূল এবং বিজেপি উভয়ে অসৎ খেলা খেলছে। এই অসৎ খেলা বন্ধ হওয়া উচিত। রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্যপাল ভবনে যাবেন না বলছেন। রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি, রাজ্যপালের ভূমিকা একটা কিমুখী বাঁকা, বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে। আইএসএফ চেয়ারম্যান বলেছেন যে সিপিএম এখন শুধু ফেসবুকে আছে, ফেসবুকে আছে শুধু সিপিএম এবং জেএনইউতে অস্তিত্ব আছে। আইএসএফ বলেছে কালকে নওশাদ সিদ্দিক বলেছে যে সিপিএম এখন ফেসবুকে আছে। ফেসবুক এবং জেএনইউতে কোনো তাছাড়া কোনো অস্তিত্ব নেই, দাবি নওশাদ সিদ্দিক। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করছি। অন্যদিকে এমন কোনো কথা হলো না যার রাজনৈতিক, যে দলের রাজনৈতিক জন্ম হয়েছে 2021 সালে, সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি। তাই অন্যদিকে কল্যাণ ব্যানার্জি বলছে সিপিএম মানে অত্যাচারী, কি বলবে? আমি বলবো ভালো থাকুন।